ওয়েলকাম টু আন্ট্রুমস অডিও বুক লাইব্রেরি। আজ আপনাদের পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা বই মিসির আলীর চশমা। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ প্রকাশনী। উৎসর্গ: সম্প্রতি আমি একজনকে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন মানুষকে মিসির আলী হিসেবে নিয়ে আসছে এবং সবাইকে বাধ্য করছে এদের মিসির আলী হিসেবে ভাবতে। তরুণ পরিচালক অনিমেষ আইচ। মিসির আলী সন্ধান ইস্যু। মিসির আলীর চশমা অদ্ভুত এক যন্ত্র। যন্ত্রে বাটির মতো জায়গা, বাটিতে থুতনি রেখে চোখ মেলে তাকিয়ে থাকতে হয়। যন্ত্রের ভেতর থেকে ক্ষণে ক্ষণে তীব্র আলো এসে চোখের ভেতর ঢুকে যায়। তখন বুকের ভেতর ধক করে ওঠে, মনে হয় কেউ একজন তীক্ষ্ণ এবং লম্বা একটা সূচ চোখের ভেতর দিয়ে মগজে ঢুকানোর চেষ্টা করছে। পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবার কথা, শেষ হচ্ছে না, কারণ ডাক্তার সাহেবের কাছে টেলিফোন এসেছে। তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন। মিসির আলী বুঝতে পারছেন না তিনি কি বাটি থেকে থুতনি উঠিয়ে নেবেন, নাকি যেভাবে বসে আছেন সেভাবেই বসে থাকবেন। নড়ে গেলে যন্ত্রের রিডিংয়ে গন্ডগোল হতে পারে, তখন হয়তো আবার গোড়া থেকে শুরু করতে হবে। হিন্দিতে যাকে বলে ফির প্যাহেলেসে। মিসির আলী নড়লেন না। ডাক্তার সাহেবের টেলিফোনের আলাপ বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। ডাক্তার সাহেবের নাম হারুনুর রশিদ। নামের শেষে অনেকগুলি অক্ষর আছে। মনে হয় বিদেশের সব ডিগ্রি তিনি জোগাড় করে ফেলেছেন। ডাক্তার সাহেবের বয়স 50-এর কাছাকাছি হবার কথা। চুলে পাক ধরেনি, তবে দুই চোখের ভুরুর বেশ কিছু চুল পাকা। চিমটা দিয়ে ভুরুর চুলগুলি তুলে ফেললে তার বয়স আরো কম লাগত। ভদ্রলোক বেটে, ভারী শরীর, গোলাকার মুখ, চোখের দৃষ্টিতে সারল্য আছে, তবে ভ্রু ঝোপের মতো বলে দৃষ্টির সারল্য চোখে পড়ে না। তিনি ঝকঝকে সাদা অ্যাপ্রন পরে আছেন। অ্যাপ্রনটা তাকে মানিয়েছে, বেশিরভাগ ডাক্তারের গায়ে অ্যাপ্রন মানায় না। ডাক্তার হারুন এখন চরম রাগারাগি শুরু করেছেন। তার কথা শোনা যাচ্ছে, ওপাশের কথা শোনা যাচ্ছে না। মিসির আলীর ধারণা ওপাশের টেলিফোন ধরেছেন হারুন সাহেবের স্ত্রী। রাগারাগির ধরনটা সেরকম। ডাক্তার সাহেবের গলার স্বর ভারী এবং খসখসে। তার চিৎকার এবং হইচই শুনতে ভালো লাগছে। ডাক্তার: আমার সাথে ফাইজলামি করবে না, এই জিনিসটা আমার পছন্দ না, একেবারেই পছন্দ না। ওপাশ থেকে কেউ কিছু বলল। ডাক্তার: খবরদার, পুরনো প্রসঙ্গ তুলবে না। ওপাশের কথা। ডাক্তার: কি, আমাকে বিয়ে করে ভুল করেছো? আরেকবার এই কথাটা বলো তো, একবার শুধু বলে দেখো। মনে হচ্ছে ডাক্তারের স্ত্রী আবার এই কথাটি বললেন। ডাক্তার: চিৎকার করছি? আমি চিৎকার করছি? আমি এক পেশেন্টের চোখ পরীক্ষা করছি। তুমি খুব ভালো করে জানো পেশেন্টের সামনে আমি চিৎকার চেঁচামেচি করি না। শাট আপ, শাট আপ বললাম। ইয়েস, আই সে শাট আপ অ্যান্ড গো টু হেল। হারুন মিসির আলীর দিকে তাকিয়ে বিরক্ত করে বললেন, আপনি এখনো এইভাবে বসে আছেন কি জন্য? আপনার চোখ দেখা তো শেষ। মিসির আলী বললেন, পরীক্ষা শেষ হয়েছে বুঝতে পারিনি, মাঝখানে আপনার টেলিফোন এলো। আপনার চোখ ঠিক আছে, শুধু প্রেশার হাই, গ্লুকোমা, একটা ড্রপ দিচ্ছি, ঘুমাবার আগে চোখে এক ফোঁটা করে দেবেন, ভুল করবেন না। মিসির আলী বললেন, যদি ভুল করি তাহলে কি হবে? ডাক্তার নির্বিকার গলায় বললেন, অন্ধ হয়ে যাবেন, আর কি। অন্ধ হয়ে যাব? হ্যাঁ, 15 দিন পর আবার আসবেন। ভালো কথা, আপনাকে ফি দিতে হবে না। মিসির আলী বিস্মিত হয়ে বললেন, কেন? হারুন বললেন, আপনাকে আমি চিনি, আপনি বিখ্যাত মানুষ। আমি বিখ্যাত মানুষের কাছ থেকে ফি নেই না। বিখ্যাত মানুষেরা 10 জায়গায় আমার কথা বলেন, তাদের কথার অনেক গুরুত্ব, এতে পসার দ্রুত বাড়ে। মিসির আলী বললেন, আপনি মনে হয় আমি অতি সাধারণ একজন। হারুন ভুরু কুঁচকে বললেন, আপনার নাম কি? মিসির আলী। হারুন বললেন, তাহলে তো ভুলই করেছি, মেজর মিস্টেক। আমি আপনাকে নাটক করে এমন কেউ ভেবেছি। চেহারায় খুব পরিচিত লেগেছে। ভালো কথা, আপনি কি অভিনয় করেন? গত সপ্তাহে টিভিতে কি যেন একটা নাটক দেখলাম, আপনি সেখানে ছিলেন? জি না। অতি বোকাস নাটক, তারপরেও শেষ পর্যন্ত দেখেছি। নাটকের নামটা মনে পড়ছে না, ন দিয়ে নামের শুরু, এইটুকু মনে পড়েছে। আচ্ছা শুনুন, আপনি হাফ ফি দেবেন, আমার 400 টাকা ফি, আপনি দেবেন 200। হাফ কেন? প্রথমবার বাই মিস্টেক ফ্রি বলেছিলাম, এই জন্য। আপনি আশা করে বসেছিলেন ফ্রি হয়ে গেছে, যখন দেখলেন হয়নি তখন আশা ভঙ্গ হয়েছে। হয়েছে কিনা বলুন। মিসির আলী কি বলবেন ভেবে পেলেন না। বোঝা যাচ্ছে এই ডাক্তার বিচিত্র স্বভাবের, তার সঙ্গে চিন্তা ভাবনা ছাড়া কথা বলা ঠিক না। ফি দিয়ে চলে যেতে পারলে বাঁচা যেত। চোখের ড্রপের নামটা এখনো তিনি লিখে দেননি। হারুন ভ্রু কুঁচকে বললেন, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আপনার আশাভঙ্গ হয়েছে না? মনটা খারাপ হয়েছে না? সামান্য হয়েছে, এই জন্যই ফি হাফ করে দিলাম। প্রেসক্রিপশনটা লিখে দিলে চলে যেতাম। হারুন কাগজ টেনে নিলেন। কলমদানি থেকে কলম বের করতেই আবার টেলিফোন। মনে হচ্ছে তার স্ত্রী, কারণ ডাক্তার টেলিফোন ধরেই খ্যাক খ্যাক করে উঠলেন।
তোমার প্রবলেমটা কি? রোগী দেখছি, এর মধ্যে একের পর এক টেলিফোন। আমাকে শান্তি মতো কিছু করতে দেবে না? ওপাশের কিছু কথা, সব সময় টাইম মেনটেন করা যায় না, রোগীর চাপ থাকে, ক্রিটিক্যাল কেস থাকে। তর্ক করবে না, স্টপ তর্ক, স্টপ। যাও, আজ আমি বাসাতেই যাব না, ক্লিনিকে থাকবো, সোফায় ঘুমাবো। যা ভাবছো তা না, চেম্বারে কেউ শক করে থাকে না। হারুন টেলিফোন নামিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি বসে আছেন কেন? প্রেসক্রিপশনটার জন্য অপেক্ষা করছি, আই ড্রপ। হারুন ড্রয়ার খুলে একটা প্যাকেট মিসির আলির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মেজাজ খুব খারাপ, প্রেস করে দেবেন। দাম কত? দাম দিতে হবে না, ওষুধ কোম্পানি থেকে স্যাম্পল হিসেবে পাই। স্যাম্পলের ওষুধ বিক্রি করার অভ্যাস আমার নেই, দরিদ্র রোগীদের ফ্রি দিয়ে দিই। ধন্যবাদ। 1 মাস পর আবার আসবেন। আগে বলেছিলেন 15 দিন পর আসতে, এখন বলছি 1 মাস পর। জি, আসবো। মিসির আলি উঠে দাঁড়াতেই ডাক্তার বললেন, একটু বসুন। মিসির আলি বসে পড়লেন। আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা নিয়ে যাচ্ছেন, এই জন্যই বসতে বলছি। আমার সঙ্গে চা খেয়ে তারপরে যাবেন। এবং একটা বিষয় মনে রাখবেন, আমি ডাক্তার যেমন ভালো, মানুষ হিসেবেও ভালো। স্বামী স্ত্রীর ঝগড়া সব জায়গায় হয়, এটা কিছু না। ভালো মানুষরা ঝগড়া করে, মন্দ মানুষের চেয়ে বেশিই করে। মিসির আলি বললেন, আমি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে যাচ্ছি না। আপনি খুব ভালো ডাক্তার, এটা জেনেই আপনার কাছে এসেছি। আপনি দামি একটা আই ড্রপ বিনা টাকা আমাকে দিয়েছেন, এটা প্রমাণ করে যে আপনি মানুষ হিসেবেও ভালো। দামি আই ড্রপ কিভাবে বুঝলেন? প্যাকেটের গায়ে লেখা 1200 টাকা রিটেল প্রাইস। আরে তাই তো, এত সহজ ব্যাপার মাথায় আসেনি। মিসির আলি বললেন, এরকম হয় মাঝে মাঝে, পর্যবেক্ষণ শক্তি এবং লজিক একসঙ্গে কাজ করে না। হারুন আনন্দিত গলায় বললেন, নামটা মনে পড়েছে। মিসির আলি বললেন, নাটকের নামটার কথা বলছেন? জি জি, নামকরণটা ভুল হলো না। নদী মোহনা তো নদীরই হবে, সমুদ্রের মোহনা হবে না। নাটকের নাম শুধু মোহনা রাখলেই হতো, তাই না? কিংবা নদী না, নায়িকার নাম নদী, লম্বা একটা মেয়ে, তবে তার চোখে মনে হয় সমস্যা আছে, সারাক্ষণ চোখ মিটমিট করছে। আমার কাছে এলে বিনা ভিজিটে চোখ দেখে দিতাম। দরজা ফাঁক করে কে একজন উঁকি দিচ্ছে, তার চেহারায় ভয়। ডাক্তার তার দিকে ধমকে উঠলেন, কি চাও? স্যার, বাসায় যাবেন না? না, তুমি গাড়ি নিয়ে চলে যাও, শামসুকে বলো 2 কাপ চা দিতে, চিনি আলাদা দিতে বলবে, লিকার যেন ঘন হয়। সত্যি চলে যাবো স্যার? মিথ্যা চলে যাওয়া বলে কিছু আছে? গাধার মতো কথা, গেট লস্ট। ম্যাডামকে গিয়ে বলবে স্যার আজ আসবে না। ভীত মানুষটা সাবধানে দরজা বন্ধ করলো। বন্ধ করার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন, সব গাধা। মিসির আলি বললেন, আমি কি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব? আপনি বাসায় চলে যান, আপনার স্ত্রী একা, ওনার নিশ্চয়ই মনটা খারাপ। আজ আপনাদের একটা বিশেষ দিন, ম্যারেজ ডে। কে বলেছে আপনাকে? অনুমান করেছি। হারুন রাগী গলায় বললেন, আমি মিথ্যা পছন্দ করি না, আপনাকে কেউ নিশ্চয়ই বলেছে। অনুমান বলে পৃথিবীতে কিছু নেই। মিসির আলি বললেন, আপনার অফিসে আপনার এবং আপনার স্ত্রীর ছবি আছে, বাচ্চা কাচ্চার ছবি নেই। যিনি অফিসে স্ত্রীর ছবি রাখেন তিনি বাচ্চা কাচ্চার ছবিও অবশ্যই রাখেন। সেই থেকে অনুমান করছি আপনাদের ছেলে মেয়ে নেই, আপনার স্ত্রী বাসায় একা। আর আমাদের ম্যারেজ ডে এটা বুঝলেন কিভাবে? আজ 6 তারিখ, দেয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে সেখানে 6 তারিখটা লাল কালি দিয়ে গোল করা। আমার স্ত্রীর বা আমার জন্মদিনও তো হতে পারে। মিসির আলি বললেন, আপনার জন্মদিন হবে না, কারণ নিজের জন্মদিন মনে থাকে। আর আপনার স্ত্রীর জন্মদিনও হবে না। স্ত্রীরা জন্মদিনে স্বামী দেরি করে বাড়ি ফিরলে তেমন রাগ করে না। ম্যারেজ ডে ভুলে গেলে বা সেই দিনে দেরি করে স্বামী ঘরে ফিরলে রাগ করে। তাছাড়া গোল চিহ্নের ভেতরে লেখা এম, এটা ম্যারেজ ডের আদ্যক্ষর হওয়ার কথা। হারুন বললেন, আপনি তো যথেষ্ট বুদ্ধিমান লোক। মিসির আলি বললেন, খুব বুদ্ধিমান না, তবে কার্যকরণ নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে। আপনি কি করেন? আমি কিছুই করি না, অবসরে আছি। আগে কি করতেন? সাইকোলজি পড়া। আগে কি করতেন না? হারুন বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে মিসির আলির দিকে তাকিয়ে বললেন, এখন আমি আপনাকে চিনেছি, আপনাকে নিয়ে অনেক বই লেখা। আমার স্ত্রী আপনার বিশেষ ভক্ত। এমডি আপনার নাম, মেহের আলী বা এই জাতীয় কিছু। আপনার নামটা কি বলুন তো? আগে একবার বলেছিলেন, ভুলে গেছি, সরি ফর দ্যাট। আমার নাম মিসির আলী। আপনার কি টেলিফোন আছে? সেলফোন একটা আছে। হারুন আগ্রহ নিয়ে বললেন, নামটা লিখুন তো, শায়লাকে দিব, সে খুবই খুশি হবে। আচ্ছা, আপনি নাকি যে কোনো সমস্যার সমাধান চোখের নিমেষে করে ফেলেন, এটা কি সত্যি? সত্যি না। যে কোনো মানুষকে দেখে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব বলে দিতে পারে, এটা কি সত্যি? সত্যি না। শায়লা আপনার বিষয়ে যা জানে সবই তো দেখি ভুল। মগ ভর্তি চা চলে এসেছে। আগে লোকই চা এনেছে। ডাক্তার ধমক দিয়ে বললেন, ফজলু, তোমাকে না চলে যেতে বললাম, তুমি ঘুরঘুর করছো কেন? স্টুপিড, যাও সামনে থেকে, গাড়িতে বসে থাকো। স্যার কি বাসায় যাবেন?
যেতে পারি, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, চা খেয়ে তারপর সিদ্ধান্ত নিব, এখন গেট লস্ট। ফজলু চলে গেল। মিসির আলি লক্ষ্য করলেন ফজলুর মুখ থেকে ভয়ের ছাপ কমেছে, তাকে আনন্দিত মনে হচ্ছে। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন, চা ভালো হয়েছে, খান, বিস্কিট আছে। বিস্কিট দেবো? ভালো বিস্কিট। বিস্কিট লাগবে না। হারুন সামান্য ঝুঁকে এসে খানিকটা গলা নামিয়ে বললেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, না। হারুন আনন্দিত গলায় বললেন, আমিও না। মিসির আলি বললেন, ভূতের প্রসঙ্গ এলো কেন? হারুন জবাব দিলেন না। তাকে এখন বিব্রত মনে হচ্ছে। মিথ্যা কথা ধরা পড়ে গেলে মানুষ যেমন বিব্রত হয় সেরকম। মিসির আলি বললেন, আপনি কি কখনো ভূত দেখেছেন? হারুন ক্ষীণ স্বরে বললেন, হুম। মিসির আলি বললেন, আপনি ভূত বিশ্বাস করেন না। হারুন বললেন, ভূত দেখিনি, আত্মা দেখেছি। আত্মা? আমার মায়ের আত্মা? সেটাও তো এক ধরনের ভূত। ও আচ্ছা। আমার সামনে যখন কোনো বড় বিপদ আসে তখন আমার মায়ের আত্মা এসে আমাকে সাবধান করে, তাই নাকি? জি। আত্মার গায়ে যে গন্ধ থাকে এটা জানেন? মিসির আলি বললেন, জানি না। হারুন চাপা স্বরে বললেন, গন্ধ থাকে, কেশফোরের গন্ধ, বেশ কড়া গন্ধ। সব আত্মার গন্ধই কি কেশফোরের, নাকি এক এক আত্মার গন্ধ এক এক রকম? হারুন বিরক্ত হয়ে বললেন, আমি তো আত্মা শুকে শুকে বেড়াই না যে বলবো কোন আত্মার গন্ধ কি। আমি শুধু আমার মায়ের আত্মাই দেখি, তাও সবসময় না। যখন আমি বিপদে পড়ি তিনি আমাকে সাবধান করে দেন। মিসির আলি বললেন, উনি শেষ কবে আপনাকে সাবধান করেছেন? হারুন প্রশ্নের জবাব না দিয়ে চট করে বলে উঠলেন, দেরি হয়ে যাচ্ছে, যাই। বলেই অপেক্ষা করলেন না, অ্যাপ্রন পরা অবস্থাতেই দরজা খুলে বের হয়ে গেলেন। মিসির আলির কাপের চাটা শেষ হয়নি। চাটা খেতে অসাধারণ হয়েছে। তার কি উচিত চা শেষ না করে উঠে যাওয়া? একা একা ডাক্তারের চেম্বারে বসে চুপচুপ করে চায়ের কাপে চুমুক দেওয়াও তো অস্বস্তিকর। হঠাৎ করে বাইরে থেকে কেউ ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেও তো বিরাট সমস্যা। যদিও সেই সম্ভাবনা খুবই কম, তারপরেও সম্ভাবনা তো থেকে যায়। প্রবাবিলিটির একটা বইয়ে পড়েছিলেন যে কোনো মানুষ হঠাৎ করে শূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। মিসির আলি চা শেষ করলেন, তাড়াহুড়ো করলেন না, ধীরে সুস্থেই শেষ করে চেম্বার থেকে বের হলেন। গেটের কাছে ডাক্তার সাহেবের সঙ্গে তার দেখা হয়ে গেল। তিনি গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন, গা থেকে অ্যাপ্রন খুলে ফেলেছেন বলে তাকে অন্যরকম লাগছে। ডাক্তারের হাতে সিগারেট। তিনি মিসির আলির দিকে তাকিয়ে বললেন, গাড়ি তুলুন, আপনাকে পৌঁছে দিই। আপনি থাকেন কোথায়? নিয়ে চলে যাব। আপনাকে গাড়িতে উঠতে বলেছে, উঠুন, ড্রাইভারের পাশের সিটে বসবেন। মিসির আলি উঠলেন, কারণ সেই শ্রেণীর মানুষ যারা যুক্তি পছন্দ করে না। হারুন বললেন, ড্রাইভারের পাশের সিটে বসতে কি আপনার অস্বস্তি লাগছে? না। অস্বস্তি লাগা তো উচিত। আমি আরাম করে পিছনের সিটে বসবো আর আপনি ড্রাইভারের পাশে হেল্পারের মতো বসবেন, এটা তো এক ধরনের অপমান। আপনি বোধ করছেন না? মিসির আলি বললেন, অপমান বোধ করছি না। তাছাড়া গাড়ি ড্রাইভার চালাবে না, আপনি চালাবেন। এক্ষেত্রে আপনার পাশে বসাই শোভন। গাড়ি আমি চালাবো আপনি বুঝলেন কিভাবে? মিসির আলি বললেন, আপনি গাড়ি নিয়ে চলে যাননি, আমার জন্য অপেক্ষা করছিলেন, কারণ আপনি আমাকে আরো কিছু বলতে চান। সেক্ষেত্রে আপনি আমাকে আপনার পাশে বসাবেন, সেটাই স্বাভাবিক। আমাকে ড্রাইভারের পাশে বসিয়েছেন, সেখান থেকে ধারণা করেছি গাড়ি আপনি চালাবেন। হারুন হাই তুলতে তুলতে বললেন, ঠিকই বলেছেন, আপনার বুদ্ধি ভালো, আমার বুদ্ধি নেই। স্কুলে আমার নাম ছিল হাবা হারুন। হারুন নামে কেউ আমাকে ডাকতো না, সবাই ডাকতো হাবা হারুন। কলেজে আমার নাম হলো হা হা। হাবা থেকে হা এবং হারুন থেকে হা নিয়ে হা হা। গাড়ি মিরপুর সড়কে উঠে এসেছে। রাত 11টার কাছাকাছি। এখনো রাস্তায় ভিড়। গাড়ি চলছে ধীর গতিতে, প্রায়ই থামতে হচ্ছে। হারুন বিরক্ত হচ্ছেন না। ক্যাসেটে গান ছেড়ে দিয়েছেন, হিন্দি গান হচ্ছে। বয়স্ক এবং গুরুত্বপূর্ণ টাইপ মানুষেরা সাধারণত গাড়িতে হিন্দি গান শোনেন না। এর নিচে শুধু শুনছেন তা না, যথেষ্ট আনন্দও পাচ্ছেন। গানের সঙ্গে স্টিয়ারিংয়ে হাত দিয়ে তালও দিচ্ছেন। মিসির আলি বললেন, আপনি কি আমাকে কিছু বলবেন? হারুন বললেন, ভেবেছিলাম বলবো, এখন ঠিক করেছি বলবো না। মিসির আলি বললেন, তাহলে আমাকে যে কোনো জায়গায় নামিয়ে চলে যান, আপনার দেরি হচ্ছে। হারুন বলল, আপনাকে বাসায় পৌঁছে দেবার কথা বলে গাড়িতে তুলেছি, এখন পথের মাঝখানে নামিয়ে দেব না। মিসির আলি বললেন, পথে নামালেই আমার জন্য সুবিধা, কারণ আমি হোটেলে ভাত খেয়ে তারপর বাসায় যাব। বাসায় আমার রান্নার ব্যবস্থা নেই। আমি আপনাকে বাসায় নামিয়ে দেব, সেখান থেকে আপনি যেখানে ইচ্ছা যাবেন। আই কিপ মাই ওয়ার্ডস। মিসির আলি চুপ করে গেলেন। অসময়ে চা খাওয়ার জন্য ক্ষুধা মরে গিয়েছিল, এখন আবার তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। কলিজা ভুনা খেতে ইচ্ছা করছে, ঝাল কলিজা ভুনা। সঙ্গে মিসির আলি সাহেব। জি। কোনো গন্ধ কি পাচ্ছেন? এয়ার ফ্রেশনারের গন্ধ পাচ্ছি। হারুন গান বন্ধ করে দিয়ে বললেন, এয়ার ফ্রেশনারটার গন্ধ আপনার কাছে কেমন লাগে? মোটামুটি লাগছে। এয়ার ফ্রেশনার গন্ধ আমার কখনোই ভালো লাগে না। হারুন বললেন, আপনি কেশফোরের গন্ধ পাচ্ছেন, গাড়িতে কোনো এয়ার ফ্রেশনার নেই। আমাদের মায়ের আত্মা আমাদের সাথে আছে, আমার মায়ের আত্মা আমাদের সঙ্গে আছে বলেই এই গন্ধ। ও আচ্ছা।
আপনি খুব হেলাফেলা করে ও আচ্ছা বললেন। এটা ঠিক করেননি। আমি সিজিওফ্রেনিক রোগী না। স্কুল জীবনে আমাকে হাবা হারুন বলা হলেও আমি হাবা না। আপনার মা কি প্রায়ই থাকেন? যখন কোনো বড় বিপদ আমার সামনে থাকে তখন তিনি আমার সঙ্গে থাকেন। মিসির আলি বললেন, আপনি কি কোনো বড় বিপদের আশঙ্কা করছেন? করছি। জানতে পারি বিপদটা কি? আমি খুন হয়ে যাব। কেউ একজন আমাকে খুন করবে। কে খুন করবে সেটাও আমি জানি। মাই মাদার টোল্ড মি। তিনি কি সরাসরি আপনাকে বলেন নাকি স্বপ্নে বলেন? হারুন বললেন, তিনি নানানভাবে আমার সঙ্গে কমিউনিকেট করেন, মাঝে মাঝে স্বপ্নেও করেন। আপনার মা কি বলেছেন? কে আপনাকে খুন করবে বলবেন না। ডাক্তার গলা নামিয়ে বললেন, আমাকে খুন করবে আমার স্ত্রী, ওর নাম শায়লা। মিসির আলি বললেন, খুন কবে হবে সেটা কি আপনার মা আপনাকে নির্দিষ্ট করে কিছু বলেননি? জন্ম মৃত্যুর বিষয় নির্দিষ্ট করে তারা কিছু বলতে পারে না। ওদের ক্ষমতার সীমাবদ্ধতা আছে। আমার খুন হবার কথা চলে যাব। মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। মানুষটা মানসিকভাবে অসুস্থ। অসুস্থতা শুরুতে বোঝা যায়নি। হারুন বললেন, আমাকে কিভাবে মারবে জানতে চান? কিভাবে চান? পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইডের নাম জানেন তো? KCl। নাম জানি। আপনার স্ত্রী পটাশিয়াম সায়ানাইড পাবেন কোথায়? তার কাছে আছে। সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি কেমিস্ট্রির চেয়ারম্যান। সে কি করবে জানেন? কোনো একটা খাবারে এই জিনিস মিশিয়েছেন। জানিয়েছে। তার ধারণা আমার প্যারানয় হয়েছে। আমাকে এখানে নামিয়ে দিন। সামনের গলিতেই আমার বাসা। হারুন বললেন, আপনাকে আপনার বাসার সামনে নামটা কিনে আসবো। আপনার আপত্তি নেই তো? আপত্তি নেই। আমার মাকেও আপনার বাসাটা কেনানো দরকার। প্রয়োজনে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মায়ের নাম সালমা রহমান। মিসির আলির জানতে ইচ্ছা করছে, সালমা রহমান কি দ্বিতীয় বিবাহ করেছিলেন? হারুনুর রশিদ ডাক্তার হবার কথা। মিসির আলি বললেন, আপনার বাবার নাম জানতে পারি? কেন? কৌতূহল। আমার বাবার নাম আবদার রশিদ। আপনার বাবা নাকি দ্বিতীয় বিবাহ করেছিলেন? হারুন বিরক্ত গলায় বললেন, ব্যক্তিগত প্রশ্ন করবেন না। ব্যক্তিগত প্রশ্ন আমি পছন্দ করি না। আমার মাও পছন্দ করেন না। লাইক মাদার লাইক সান। মিসির আলি বললেন, আমি আপনার সাইকিয়াট্রি, এর কারণেই ব্যক্তিগত প্রশ্ন করছি। হারুন বললেন, আপনি আমার সাইকিয়াট্রিস্ট না, আপনি আমার একজন রোগী। ভদ্রতা করে আমি যাকে বাসায় নামিয়ে দিচ্ছি। মিসির আলি বললেন, এই সামনে গাড়ি রাখুন। ডান দিকের ফ্ল্যাট বাড়ির একতলায় আমি থাকি। আপনি কি নাম? না। আপনি বলেছিলেন আপনার মাকে আমার বাসা চিনিয়ে দেবেন। হারুন রাস্তার পাশে গাড়ি পার্ক করে দরজা খুলে নামলেন। তার চোখে ডাক্তার হারুন বসে আছেন। তাকে অসম্ভব ক্লান্ত লাগছে। মনে হচ্ছে চেয়ারেই ঘুমিয়ে পড়বেন। তার মাথা ঝুলে আছে, থুতনি বুকের সঙ্গে প্রায় লাগানো, তার চোখ ঘোলা। তবে ঘুমন্ত মানুষের নাক দিয়ে যেমন ঘর ঘর আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। হঠাৎ আওয়াজ বন্ধ হলো। হারুন মাথা তুলে হ্যাঁ সূচক মাথায় নাড়লেন। হারুন বললেন, আপনার বাসায় কি এক্সট্রা বেড আছে? মিসির আলি বললেন, নেই। এক্সট্রা বেড থাকলে আপনার এখানেই থেকে যেতাম, হোটেলে যেতাম না। ওই ঘুরে দেখছেন। মিসির আলি বললেন, এখন কি তিনি আমাদের সঙ্গে আছেন? এই মুহূর্তে তিনি কোথায়? আপনার? মিসির আলি বললেন, আমার শোবার ঘরের দেয়ালে একটা ঘড়ি আছে। ঘড়িতে কটা বাজে তিনি বলতে পারবেন? হারুন বললেন, আপনি পরীক্ষা করে দেখছেন। আমার মায়ের ব্যাপারটা মনের শান্তির জন্য প্রয়োজন। হারুন বললেন, আত্মা সম্পর্কে আপনার ধারণা নেই। দেহধারী মানুষ এবং আত্মা এক না। আত্মা জাগতিক পৃথিবী ঠিকঠাক বুঝতে পারে না। জাগতিক পৃথিবী তাদের কাছে অস্পষ্ট, গাঢ় কুয়াশার জগৎ। আত্মা প্রবল আকর্ষণের কারণে তার অতি প্রিয়জনের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে, কিন্তু জগৎ সম্পর্কে কিছুই জানে না। মিসির আলি বললেন, তার মানে কি এই যে আপনার মা আমার শোবার ঘরের ঘড়িতে কয়টা বাজে বলতে পারবেন না? বলতে না পারার কথা, তারপরেও তাকে জিজ্ঞেস করব। মিসির আলি বললেন, আপনি কি চা খাবেন? কড়া করে এক কাপ চা বানিয়ে দেই? হারুন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মা জানিয়েছেন আপনার শোবার ঘরের দেয়ালে কোনো দেয়াল ঘড়ি নেই। মিসির আলি ধাক্কার মতো খেলেন। তার শোবার ঘরের দেয়ালে কোনো ঘড়ি নেই, কখনো ছিল না। অনেকদিন থেকেই তিনি ভাবছিলেন একটা দেয়াল ঘড়ি কিনবেন। ভোরবেলা ঘুম ভাঙলেই যেন সময় দেখতে পারেন। মিসির আলি ডাক্তারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছেন। হারুন সাহেবের একটা বিষয়ে তিনি অবাক হচ্ছেন। মানুষটা একবারও জিজ্ঞেস করেননি দেয়াল ঘড়ি আসলেই কি নেই? খুবই স্বাভাবিক প্রশ্ন। অস্বাভাবিক মানুষ স্বাভাবিক প্রশ্ন করে না। গাড়ির ধাক্কা লাগালেন। বাম্পারের একটা অংশ ঝুলে পড়ল। গাড়ি গ্যারেজে ঢুকানোর সময়ও গ্যারেজের দরজার সঙ্গে ধাক্কা লাগলো। পরপর দুটি স্ত্রীর চোখের সামনে ঘটল। তিনি বারান্দার বেতের চেয়ারে বসেছিলেন। তার চোখে উদ্বেগ এবং উৎকণ্ঠা। বারান্দার বাতি নেভানো। বাইরে থেকে তাকে তিনি আজ সুন্দর করে সেজেছেন। কলাপাতা রঙের সিল্কের শাড়ি পরেছেন, কপালে টিপ দিয়েছেন। বলেই তিনি দরজার দিকে এগোলেন। শায়লা বললেন, 2 মিনিট বারান্দায় বসো, ঠান্ডা হও, তারপর ঘরে যাও। কথা বাড়ালেন না। স্ত্রীর সামনের চেয়ার এসে বসলেন। শায়লা বললেন, লাচ্ছি বানিয়ে রেখেছি, লাচ্ছি খাও।
হারুন টেবিলের দিকে তাকালেন। 2টা গ্লাসে লাচ্ছি, গ্লাস পিচ দিয়ে ঢাকা। শায়লা একটা গ্লাস বাড়িয়ে দিলেন। হারুনের ভ্রু কুঁচকে গেল। পটাশের দিকে তাকালেন। বারান্দায় অল্প আলোয় শায়লার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। লাচ্ছি খাবো না। তা বললেন, আজ সারা রাত আমরা ঘুমাবো না, গল্প করব। বিয়ের রাতটা যেভাবে কাটিয়েছি তোমার মনে আছে না? হুম। রাত 3টার সময় কে 2 গ্লাস লাচ্ছি নিয়ে দরজায় ধাক্কা দিল তোমার মনে আছে? হুম। হু হু না করে তার নামটা বলো, দেখি তোমার স্মৃতিশক্তি কেমন। তোমার ভাবি লাচ্ছি এনেছিলেন। গুড, তোমার স্মৃতিশক্তি ভালো। এখন লক্ষ্মী ছেলের মতো লাচ্ছিটা খাও, আমি অনেক যত্ন করে বানিয়েছি। হারুন একবার ভাবলেন হাত বাড়িয়ে বলবেন তোমার হাতের লাচ্ছিটা। সময় তিনি মারা গেছেন। ঘড়ির দিকে তাকিয়েই হারুন গ্লাসে চুমুক দিলেন। সেকেন্ডের কাঁটা নড়ছে। 21 সেকেন্ড থেকে হলো 23 সেকেন্ড, এখন হলো 25 সেকেন্ড। তুমি দেখি করেই যাচ্ছ। ভালো কথা, তুমি চায়ের মতো চুপচুপ করে খাচ্ছ কেন? একটানে শেষ করো। হারুন একটানে গ্লাস শেষ করলেন। ঘড়ি থেকে চোখ ফিরিয়ে নিলেন। খেয়ে দিয়েছে। মেনু কি ছিল? কই মাছের ঝোল আর 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 কি? ইলিশ মাছও? শায়লা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কই মাছের কাটার জন্য রাতে তুমি বস্তুই খেয়ে এসেছো, তা তোমার এক পেশেন্টের বাড়িতে, যেখানে তুমি জানো আজ আমাদের ম্যারেজ ডে। রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে, জানো না? জানি। আমি আজ কোনো কিছু নিয়েই হইচই করবো না, ঝগড়া করবো না। কারণ হয়েছে কলিজা ভুনা, খিচুড়ি। থ্যাংক ইউ। পেঁয়াজ কুচি করে আরামদায়ক অভিজ্ঞতা। হারুনের হাতে বিয়ারের ক্যান। বিয়ারের ক্যানের উত্তাপ সীমান্তের কাছাকাছি। ঠান্ডা বিয়ারে চুমুক দিতে ভালো লাগছে। স্নায়ু ঝিমিয়ে পড়ছে। বরফ শীতল বিয়ারের ক্যানে চুমুক দেওয়ার অভ্যাস তিনি বিলেতে আয়ত্ত করেছেন। কি করেছেন? এটা তার একটা। হারুনের মা চমকে উঠলেন। হারুন চমকে উঠলেন। এটা তার মার গলা। এই গলা বিয়ারের ক্যানের মতোই শীতল। তিনি অতি দ্রুত তুলে ফেললেন। তার আগেই অনেকখানি পানি ক্যানে ঢুকে গেল। হারুন, জি মা, তুই পীর বংশের ছেলে, এটা জানিস? তুফানুদ্দিন কুতুবী কত বড় পীর ছিল সেটা জানিস? কিছু কিছু জানি, তুমি বলেছ। কি আসছে? হারুন, বাতি নিভিয়ে দে। বাতি নিভালে আমার ভয়। বিয়ারের ক্যান এখনো হাতে ধরে আছিস কেন? ফেলে দে। হারুন ক্যান রেখে উঠে দাঁড়ালে। কথাও তো ভুলভাল বলো। কখন ভুলভাল কথা বললাম? তুমি বলেছিলে আজ রাতে বেশি খাওয়াবে, খাওয়াইনি তো। না। তুই কত বড় গাধা বুঝতে পারছিস? ডিনারের সময় বিষ দেবে মা? তোকে কিছুই বলবো না। আসলে আমার মনের কল্পনা। আমি কল্পনা? এক ধরনের অসুখ আছে, যে অসুখে রোগীর হ্যালুসিনেশন হয়। সেই কথা শুনতে এই অসুখ হয়েছে? রোগ বাঁধিয়ে ঘরে বসে আছিস কেন? চিকিৎসার ব্যবস্থা কর। করবো। আর যে গাধাটার কাছে গিয়েছিলে সেই কি তো চিকিৎসা করবে? ঠিক করিনি। তেই করছিস কেন? ঠিক করে ফেল। সে গাধা, তুইও গাধা। গাধাকে কেন গাধা বলছো? যে বলে যুক্তির বাইরে কিছু নেই তাকে গাধা বলবো না তো কি বলবো? ছাগলটা তার জন্য, তোরটাই বিষ দেয়া। যা বলার আমি বলে দিলাম, এখন বাতি জ্বালা। তোর বউ এক্ষুনি তোকে খেতে ডাকবে। হারুন খেতে খেতেই বললেন, কলিজা ভুনা 2টা বাটিতে কেন? শায়লা বললেন, তোমারটা ঝাল দিয়েছে প্লিজ। শায়লা স্বামীর প্লেটে কলিজা ভুনা তুলে দিলেন। হারুন খাচ্ছেন। খেতে অসাধারণ হয়েছে। ভিনেগার দেয়া পেঁয়াজের কারণে কলিজা ভুনার স্বাদ 10 গুণ বেড়ে গেছে। পটাশিয়াম সায়ানেট দেয়া থাকলে অনেক আগেই কর্ম কাবার হয়ে যেত। মা আবার থেকে মুক্তি। মৃত্যুর পর মায়ের মতো আত্মা হয়ে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ানো ভয় দেখাবেন। ধরা যাক সে ক্লাস নিচ্ছে, সেকেন্ড ল অব থার্মোডিনামিক্স পড়াচ্ছে। হঠাৎ তিনি কিছু ভাবছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে চিন্তা করছো। হারুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আত্মা নিয়ে চিন্তা করছি। সোল? ও আচ্ছা, আত্মার প্রপার্টি নিয়ে ভাবছি। তবে সমস্যা হচ্ছে আত্মা কোনো বস্তু না, পরাবস্তু। পরাবস্তু সম্পর্কে পৃথিবীর বিজ্ঞান ধরতে পারবে না। শায়লা বললেন, তুমি একজন ভালো ডাক্তার দেখাবে, একজন সাইকিয়াট্রিক। দেখাবো। মিসির আলি সাহেবকে দেখাবো। ওনার সঙ্গে আজ দেখা হয়েছে। সত্যি? শায়লা, তুমি জানো আমি মিথ্যা কথা বলি না, জানো না? জানি। হারুনের খাওয়া শেষ হয়েছে। পানি খাওয়া দরকার। পানির গ্লাসের দিকে হাত বাড়িয়েও শেষ পর্যন্ত গুটিয়ে নিলেন। তার মন বলছে পানির গ্লাসেই মেশানো আছে ভয়ঙ্কর পটাশিয়াম সায়ানাইড। অবশ্যই পানির গ্লাসে মেশানো। পানি হবে বর্ণহীন। এই গ্লাসের পানি নীলচে। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আপনার যদি কোনো পছন্দের বই পড়ার পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।